নমস্কার বন্ধুরা, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি আমার এক বন্ধুর বিয়ের রিসেপশন খেতে। জিটোরের ধারে এই বিয়েবাড়িতে তার বৌভাত হচ্ছে। বিয়েবাড়ির বাইরে একটু ছবি তুলে নিলাম, এরপর গুটি গুটি পায়ে ভেতরে ঢুকবো। চলুন আমার সাথে বাড়ির ভেতরটা দেখাই। আস্তে আস্তে আমরা এগোচ্ছি বাড়ির ভেতর দিকে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু খানিকটা গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম আমি। এমন একজনকে দেখলাম যে আমার দিকে অপলক চোখে তাকিয়ে আছে। দেখুন কি মিষ্টি দেখতে মাছটা, ঠায় আমার দিকে তাকিয়ে আছে। এক ঝলক দেখেই তাকে ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তার কাছে দাঁড়িয়ে রইলাম। খুব মিষ্টি দেখতে মাছটা। তাকে বলে গেলাম ফেরার সময় আবার তার সাথে দেখা করে যাব, কিন্তু সে তখনও আমার দিকে অপলক চোখে তাকিয়ে আছে। জানি না কেন, তবু তার কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে চললাম। সামনেই দেখি গণেশজির মূর্তি। সিদ্ধিদাতা গণেশ বসে আছেন, একটা কাঁচের বক্সের ভেতরে রাখা হয়েছে। খুব সুন্দর মূর্তিটা, দেখুন। আমিও এর সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম, দারুণ লাগছে দেখতে। এদিক ওদিক তাকিয়ে দেখি সবাই স্টার্টার খেতে ব্যস্ত। আমার বন্ধুটির কোনো পাত্তাই নেই। আমার পেছনেই রয়েছে তার স্ত্রী, দেখুন রিসেপশনে বসে আছে। এই হচ্ছে আমার বন্ধুর স্ত্রী, কিন্তু বন্ধুটির কোনো দেখা নেই। তাকে আমি খুঁজছি। ইতিমধ্যে আমার অন্যান্য বন্ধুরাও এসে পড়েছে, কিন্তু আমাকে ডাকছে ওই যে ফুচকা, ওই যে স্টার্টারগুলো। আমি আর থাকতে পারছি না, চলুন একটু স্টার্টার খাই। এখন স্টার্টার দিয়ে স্টার্ট হচ্ছে। দেখুন আমার কাছে রয়েছে চিকেন পকোড়া, পনির পাসিন্দা, আর তার সাথে রয়েছে ভেজ বল, ভেজ বল। এগুলো খাবো আর কি খাই না। যখন মেন কোর্সে দিবি তখন আপনাদের দেখাবো আমাকে কেমন লাগবে। চলুন আমার সাথে দেখা যাক আমার সাথে। চিকেন পকোড়াটা অপূর্ব করেছে, তার সাথে পনির পাসিন্দা তো লাজবাব ছিল। একটা দুটো খেলে মন ভরে না, তাই বেশ কয়েকটা খেয়ে নিলাম। এরপর গেলাম ফুচকার কাউন্টারে। দেখি তখন মাখা টাকা চলছে আলুটা, বলতেই আমাকে দিয়ে দিল। এখন খাবো ফুচকা, এই দেখুন ফুচকা খেয়ে বন্ধুটিকে খোঁজ করতে লাগলাম। কেউ বলল ছাতে আছে। গেলাম ছাতে। ছাদ থেকে নিচের রাস্তাটা তাকে দেখতে অপূর্ব লাগছিল। নিচে গাড়ি যাচ্ছে। এই বিয়েবাড়িটা কিশোরের ধারে, দেখুন কি সুন্দর লাগছে। সেখানেও দেখি বেশ কয়েকজন বন্ধু বসে পকোড়া টকোড়া খাচ্ছে আর ছাতের হাওয়া খাচ্ছে। এসে গেছে আমার বন্ধু, এই যে আমার বন্ধু, আরো সবাই রয়েছে দেখুন। এর বিয়েতেই আমি এসেছি। এই হচ্ছে সম্রাট। এই তো, এই হচ্ছে বড় মশাই আমার পাশে রয়েছে। এটা আমার বন্ধু। হ্যাঁ, ছাতের ওপরেও দেখলাম বুদ্ধদেবের মূর্তি, খুব সুন্দর একটি মূর্তি। এখানেও ছবি তুলতে ছাড়লাম না।
সম্রাটের বিয়েতে আমরা এখন খেতে বসেছি। আমাদের টেবিলে দেখুন সব বন্ধুদের ব্যাচ বসেছে খেতে। এখনো খাবার দেওয়া হয়নি, আমরা বসে আছি অধীর আগ্রহে কখন খাবার দেবে। আপনারা দেখছেন রঞ্জন ব্যানার্জির সাথে পথগোলা রঞ্জন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিয়েবাড়ির ভোজ। একসাথে সবাই বসে পড়েছি, এক টেবিলেই বসেছি, 7 জন বসেছি এক টেবিলে। বন্ধুদের সাথে খেতে বসাটাই আলাদা আনন্দ আছে। দেখুন সবাইকে নিয়ে ছবি তুলছে, পরিবেশন করতে শুরু করে দিয়েছে। দেখুন ফিশ ফ্রাই দিয়ে শুরু হচ্ছে। শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন আমি শশার টুকরো দিয়ে স্টার্ট করছি। শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। চলুন আপনাদের দেখাই খাওয়া দাওয়াটা। ফিশ ফ্রাই দিয়ে শুরু হয়েছে আমাদের খাওয়া দাওয়া। হ্যাঁ, শশা কুচি খেতে হবে, পেঁয়াজ খেতে হবে। শুরু হয়ে গেল বিয়েবাড়ির ভোজ। কড়াইশুঁটির কচুরি আর তার সাথে কিমা চানা শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। একটু কিমা চানা মাখিয়ে করে দিলাম। কড়াইশুঁটি কচুরি চানা দিয়ে খাওয়া দাওয়া। 10 বছর 10 ক্লাস 6 5 উঠেছে রমেশ দাস। নিন না নিন টেস্ট করার জন্য। এই তো নিন আলু স্টাফ এবার। এই যে বর এসে গেছে, ঘোরাঘুরি করছে, কিন্তু আমার মন বলছে কখন মাটন বিরিয়ানিটা দেবে, কখন কবজি ডুবিয়ে খাবো। দেখুন সবাই খাচ্ছে, মাটন বিরিয়ানি দেওয়া শুরু হয়ে গেছে, মাংস যাচ্ছে। এই যে আমার পাতে বিরিয়ানি, মাটন বিরিয়ানি দেওয়া। এই দেখুন মাংসের টুকরো, সাথে একটা ডিমও দিয়ে গেল। এখন আমি খাচ্ছি। দেখুন মাটনের টুকরোটা খাচ্ছি, দেখুন বড় মাটনের টুকরোটা। আহ কি স্বাদ! না খেলে বিশ্বাসই করা যাচ্ছে না, এ স্বাদের ভাগ হবে না। খুব সুন্দর মাংসটা ছিল। প্রাণ ভরে মাংস খাবো আজকে। বিরিয়ানিটাও খারাপ না, বিরিয়ানিটা খুব সুন্দর রান্না হয়েছিল, কিন্তু আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে মাটন। এবার একটা চিকেনের লেগ পিস দিয়েছে, দেখুন ওহ দারুণ। এখন আমি লেগ পিসটা খাবো। বন্ধুরাও খাচ্ছে, দেখুন সবাই ব্যস্ত বিরিয়ানি আর মাটন খেতে। লেবু চুষছি গা গোলাচ্ছে বলে।
মিষ্টি দিয়ে দিয়েছি। গা গোলাচ্ছে বলে আর মাংস খেলাম না, এবার মিষ্টি খাবো। সুন্দর কালা কাঁকড়া। এটা ইফতারের মাংস, তাই তো? আবার সন্দেশ নিয়েছি, কালা কাঁকড়া ভালো লেগেছে তাই কালা কাঁকড়া আবার খাচ্ছি। খুব সুন্দর টেস্ট। খেয়েই চলেছি খেয়েই চলেছি, কালাকাঁদ যেন প্রাণ কেড়ে নিয়েছে আমার। ওর মুখে খিদে লেগে গেছে। এবার এসছে আইসক্রিমের পালা। সবাই সব কটা আইসক্রিম আমাকেই ধরিয়ে দিল, কেউ খেলো না। এবার অন্য একটা টেবিলে আমাদের আরো সব বন্ধুরা আছে, তাদের দেখাই। ও তোদের হয়ে গেছে। এই সবাই সম্রাটের বিয়ের রিসেপশন খেলাম, এবার বাড়ি ফিরছি আমরা সবাই। আচ্ছা পরে দিয়ে করবি, পরে করবি। বিরিয়ানিটা খুব ভালো হয়েছে। অনুষ্ঠানে সত্যিই প্রশংসীয়। খুব ভালো রান্নাবাড়ি হয়েছে। তোরা চললাম। ফেরার সময় বলেছিলাম আবার সেই মাছের সাথে দেখা করে যাব, সে আবার তাকিয়ে আছে আমার দিকে, তার কাছে আবার এলাম। এবার বাড়ি ফেরার পালা। সম্রাটের বিয়ে খেয়ে এবার আমরা গুটি গুটি পায়ে বাড়ির পথ ধরলাম, কিন্তু বাইরে বেরিয়ে দেখি শুনশান রাস্তাঘাট। ঘুরিতে দেখি রাত প্রায় 1টা বাজে। এরপর ফিরতেই হবে। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনে আবার কোনোদিন কোনোখানে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।